কাল ব্যাঙ্গালোর কলকাতার সাথে ভালো রান রেটের সাথে জয়লাভ করে একেবারে পয়েন্টস টেবিলের 1 নম্বরে পৌঁছে গেছে বন্ধুরা। আসলে কালকের ম্যাচে কলকাতা যদি জিততো তাহলে কলকাতার বিশেষ কিছু পার্থক্য পড়তো না, কিন্তু ব্যাঙ্গালোর যদি হারতো তাহলে ব্যাঙ্গালোরের অসুবিধা হয়ে যেত। কিন্তু ব্যাঙ্গালোর কালকের ম্যাচে জয়লাভ করে তাদের প্লে অফে যাওয়ার রাস্তা নিশ্চিত করে নিয়েছে। আসলে বৃষ্টির কারণে কালকের ম্যাচ একটু দেরিতে শুরু হয়। তারপর ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট ধরতে এসে ফিন অ্যালেনের শুরুতেই উইকেট হারায় কলকাতা। তারপর আজিঙ্কে রাহানে ভালো খেলা তো শুরু করেছিল, কিন্তু সে বেশিক্ষণ মাঠে টিকতেই পারেনি। তবে কাল অঙ্গকৃষ্ণ রঘুবংশী খুব সুন্দর খেলা দেখিয়েছে, আর তার খুব সুন্দর সাথ দিয়েছিল ক্যামেরন গ্রিন। তবে ক্যামেরন গ্রিন 28 বলে 32 রান করে যখন আউট হয়, তারপরেই মাঠে খেলতে আসে রিঙ্কু সিং আর রঘুবংশী মিলে কলকাতার রানের নৌকো সামলে রেখেছিল। বিশেষ করে তো রঘুবংশী খুব সুন্দর খেলে শেষ পর্যন্ত 71 রান করে নট আউট থাকে, এবং রিঙ্কু সিং দেখায় তাকে কেন ভালো ফিনিশার বলা হয়, কারণ সেও শেষ পর্যন্ত টিকে থেকে ধুয়াধার খেলে 29 বলে 49 রান করে নট আউট থাকে। যার কারণে কলকাতা 20 ওভারে 4 উইকেট হারিয়ে 192 রান করে 193 রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোরকে। এবার দেখুন বন্ধুরা, 193 রানের টার্গেট খুব একটা বড় তো টার্গেট ছিল না, কিন্তু ব্যাঙ্গালোরের ফর্ম 2 ম্যাচ ধরে খুব একটা ভালো চলছিল না। তারপর ব্যাট ধরতে এসে কোহলি যখন 1 রান করে তখন তার খুশির ঠিকানা ছিল না, কারণ সে বিগত 2 ম্যাচ ধরে ক্রমাগত পরপর ডাকে আউট হয়ে 0 রানে প্যাভিলিয়নে ফিরছিল। কিন্তু কাল যখন সে 1 রান করে তখন সে রানের লেয়ার পেয়ে যায়। কাল বিরাট কোহলি তার ব্যাটের দ্বারা প্রমাণ করে দেয় যে ফর্ম পার্মানেন্ট না থাকলেও ক্লাস কিন্তু পার্মানেন্টই থাকে। কাল ব্রেথওয়েল শুরুতেই 15 রানের মাথায় আউট হয়, কিন্তু বিরাট কোহলির ওপরে কোনো প্রভাব পড়েনি তার, কারণ বিরাট কোহলি কাল চরম ফর্মে ছিল। সে নিজের একার ঘাড়ে ব্যাঙ্গালোরের দায়িত্ব তুলে নিয়ে 60 বলে শেষ পর্যন্ত নট আউট থেকে 105 রান করে সে শুধু ব্যাঙ্গালোরকে ম্যাচই জেতায়নি, ব্যাঙ্গালোরকে পয়েন্টস টেবিলের একেবারে 1 নম্বর পজিশনে পৌঁছে দিয়েছে কোহলি।